আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না। এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না, তখন আসলে ছেলেদের জন্য, স্বামীর জন্য, স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেকটা পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আমরা বেঁচে থাকি, সেগুলোর অবস্থা যেরকম কাহিল থাকে, ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে। তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলো সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য। স্ত্রীর হক কি, মায়ের হক কি, সেটা আমাদের জানতে হবে। একজনের দিকে আমি টানতে গিয়ে যদি জনের প্রতি অবিচার হয়, অন্যজনের হক যদি নষ্ট হয়, তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না। এই জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিবনা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার চেষ্টা করতে হবে, এবং মায়ের কাছে স্ত্রীর, স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না। বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন, তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন, আবার স্ত্রী মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন, উভয়ের কাছে তখন তিনি খারাপ হন। বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে, আমলও নিতে হবে, এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি, তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে, তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম সায় দিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু এর মানে এই না যে কোনো জুলুম হলে, অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন, কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে, এবং এটা করতে যদি আমরা ভুল করি, তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, 10ই মুহররমের ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু? এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন। আসন্ন বুধবার 17ই জিলহজ, ইনশাআল্লাহ এবছর আশুরা, এবং আশুরার এই দিনে আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বিপরীতে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তাকে এবং বনী ইসরাঈলকে। তো এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। এই মুহররমের 10 তারিখ বা আশুরা মূলত মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন হলেও, আনন্দের দিন হলেও, এই দিনে, একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন সপরিবারে। তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে, যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে। একদিকে মুসা আলাইহিস সালামের বিজয়, অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদত। তো এই কারণে 10ই মুহররমের যে মূল তাৎপর্যের দিক, এটি মুসা আলাইহিস সালামের বিজয়ের যে দিবস, সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না, কারণ এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে আমল করেছেন, উদযাপন করেছেন সিয়াম পালন করার মাধ্যমে। অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে। তবে হ্যাঁ, একই দিনে কারবালার ঘটনা ঘটেছে, সেজন্য 10ই মুহররমের এই দিনটি, আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয়, হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের কথাও স্মরণ হয়। সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে, হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনাও 10ই মুহররম ঘটেছে। তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলব যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা, দুটি সিয়াম পালন করা, আশুরার দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন 9, 10 অথবা 10-11 এভাবে সিয়াম পালন করাটা হলো সুন্নাহ। এর বাইরে 10ই মুহররম বা আশু উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই। আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয়, নানা বর্জনীয় কথা বলি, বা কি করণীয় হাদিসে আলোকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই, তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয়। এরপরে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি, এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয়। আমার উপার্জন কি হালাল হচ্ছে? উম, যদি কোনো রেস্টুরেন্টে হালাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব এ ধরনের রেস্টুরেন্টের চাকরি না করার। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ভাইরা বাইরে থাকেন, পশ্চিমা দুনিয়াতে থাকেন, ইউরোপ আমেরিকা ইত্যাদিতে থাকেন, তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি, অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন, রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে। তো এইরকম জায়গাতে, দুঃখিত, এরকম জায়গাতে যে হালাল হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সার্ভ করার আগে সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি। তো আসলে এই জায়গায় চাকরি করা জায়েজ নয়। আপনি একজন মুসলিম হিসেবে আপনার দিনদারিতা, আপনার আল্লাহ ভীরুতা, আল্লাহর আদেশ নিষেধগুলো পালন হচ্ছে কি হচ্ছে না, এগুলো করতে পারছেন কি পারছেন না, এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন। যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয়, বিচ্যুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না। এটি হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। অতএব এই বিষয়টিতে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যদি হালাল হারাম দুই রকমের খাবার বিক্রি হয়, আপনি হারাম খাবারের কোনো হেল্প করতে হয় না, হালাল খাবার হেল্প করেন, হালাল খাবার সার্ভ করেন, হারামগুলো অন্য কেউ সার্ভ করে, এটা করতে ওকে বলে আপনি মানাতে পারেন, এবং আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম খাবার এর সাথে না জড়িয়ে থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটি সুযোগ আছে। যদি আপনি এমন কোনো কাজ করেন সেখানে যে কাজে আসলে কোনো হারাম
খাবারের সার্ভ করা বা তার আগায় দেওয়া বা রান্না করা বা ধোয়া বা কোনোভাবে সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি জায়েজ হতে